السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر. ذلك خير وأحسن تأويلا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. اللهم أنت ربي لا إله إلا أنت. خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت. أعوذ بك من شر ما صنعت. أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী জামিয়া মিল্লিয়া খাদিমুল ইসলাম মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত মুআজ্জাজ ও মুকাররম মুহতামিম, সম্মানিত উলামায়ে কেরাম ও প্রিয় সম্মানিত সুধী, আমরা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করছি, যিনি এই দ্বীনি মাদ্রাসা এবং এই ধরনের অসংখ্য দ্বীনি মাদ্রাসা এবং উলামা আলেম তৈরি করার কারখানা ক্ষেত্র আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ বলছেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাত্তাবা'তুমুশ শাইতানা ইল্লা কালিলা।
আল্লাহ যদি তোমাদের উপর দয়া না করতেন, মেহেরবানি না করতেন, তাহলে তোমরা সব শয়তানের মুরিদ হয়ে যেতে। এর কি অর্থ? এর কথা তো অনেক। একটা এটাও যে আল্লাহ তাআলা, নবী তো চলে গেছেন ১৫০০ বছর আগে, কিন্তু নবীর ওয়ারিস আলেম এবং উলামায়ে কেরাম এবং এগুলো তৈরি করার এমন একটা পদ্ধতি আল্লাহ তাআলা চালু করে দিয়েছেন, যারা আমাদেরকে শয়তানের অনুসরণ থেকে বাঁচতে সাহায্য করে। আজকের এই দ্বীনি মাহফিল, এগুলোকে আমরা বলা যায়, সহজে বললে দুইটা বড় বড় মাকসাদ এগুলো হয়। একটা বড় মাকসাদ হলো দ্বীনের বড় জরুরি অনেক কিছু আমাদের শেখার অভাব, জানার অভাব। দ্বীনের অনেক জরুরি জরুরি মাসালাও আছে যেগুলো আমি জানি না, আমি মাদ্রাসায় পড়ি নাই, তো জানার সুযোগও নাই। উলামায়ে কেরাম নিজের মাথায় বোঝা নিয়া অনেক খাটাখাটুনি খেটে এই ধরনের দ্বীনি মাহফিলের আয়োজন করেন, যাতে করে আমরা এখানে বসে বসে একদিনে দ্বীনের অনেক কথা শুনতে পারি, শিখতে পারি। এটাকে আমরা আমাদের সাধারণ মানুষের জন্য এটাকেও একটা মাদ্রাসা বলতে পারি। কথা ঠিক আছে? হুজুররা সারা বছর মাদ্রাসায় পড়ে, আমাদের জন্য মাঝে মাঝে ক্লাস হয়, এগুলো মাঝে মাঝে, একদিনে অনেক জরুরি কথা চলে আসে। যাদের বিচার বুদ্ধি আছে, লেখাপড়া জানেন, তাদের তো এমন হওয়া উচিত মাহফিলে আসার আগে একটা ডায়েরি, একটা কলম, কি একটা ডায়েরি, একটা খাতা, একটা কলম নিয়ে আসা উচিত, যে আজকে এখান থেকে যা শুনবো সব তো মনে থাকে না মানুষের, থাকলেও আজকে থাকে, কালকে থাকে না। এমন হওয়া উচিত যে আজকে অন্তত জরুরি যে বিষয়গুলো, এগুলো পয়েন্টগুলো আমি নোট করে রাখবো, নিজেও শিখবো, ঘরে গিয়ে আমাদের মেয়েদের জন্য যেহেতু শেখার ব্যবস্থা কম, তাদেরকে শেখাবো, জানাবো, এবং মাঝে মাঝে আমি ভুলে গেলে এটা উল্টাইলে আবার আমার মনে পড়ে যাবে। এটা তো মৌলিক নিয়ম, এটা যে মানুষ এভাবেই তার শেখার বৃদ্ধি পায় আস্তে আস্তে। যা শিখে তা কিছু কিছু নোট করে রাখে, ইয়াদ করে রাখে। এখন আমরা এই সমস্ত রেকর্ডের পিছনে পড়ে গেছি, তো রেকর্ড কেউ মোবাইলে বিভিন্নভাবে রেকর্ড করে, রেকর্ডে ফায়দা হয় কিছু, কিন্তু এই রেকর্ড অনেক সময় আর শোনা হয় না, শোনার সুযোগ হয় না। আর এই রেকর্ডে তো, এই যে এগুলোর রেকর্ডে তো কি হয় এটা আপনারাই ভালো জানেন, ভালো মন্দ দুই রকমই আছে, ফায়দাও হয় অনেক সময়। বারহাল আমার হলো, আমার রেকর্ডের দায়িত্ব আমার কাছে থাকবে। আমি আজকে যা শুনে গেলাম, যা শিখে গেলাম, এটার কিছু অংশ আমার থাকবে। 2000 কত চলে এখন, 23-এর শেষ না, 2023-এর ডিসেম্বরে আজকে এই মাহফিল হলো। 24শে ডিসেম্বরে যেদিন আমি মাহফিলে আবার আসবো, আমি ডায়েরিটার সাথে নিয়ে আসলে, খুলে আসলে গত বছর মাহফিল থেকে এই কথাগুলো শিখে আসছিলাম। তাইলে তো ফায়দা হবে, কষ্ট, শ্রম, এতদিনের আয়োজন কাজে লাগবে। এটা একটা জরুরি জিনিস। মাহফিলেও উলামায়ে কেরাম দ্বীনের জরুরি জরুরি মাসআলা, ঈমানের, ইবাদতের, আমলের, আখলাকের অনেক কিছু আলোচনা করেন, যেগুলো আমরা অনেক সময় এক কান দিয়ে আসে, আরেক কান দিয়ে যায়। অনেক সময় শোনার সময় তো ভালো লাগে, যাওয়ার সময় আর মনে থাকে না, এরকম হয় না? আমরা মাদ্রাসায় যাদেরকে, ছাত্রদেরকে যখন পড়াই বা পড়া হয়, আমাদের এখানে নিয়ম থাকে, ছাত্ররা যখন ক্লাসে শুনে, আপনারাও যারা স্কুল কলেজে পড়েন তারাও দেখেন, ক্লাস শেষ হওয়ার পর অনেকে এগুলোর সাথে সাথে কি করে, নোট করে। আবার ক্লাস শেষ হওয়ার পরে 5 জন 4 জন একসাথে মিলে কি বলেছেন হুজুর, এটাকে আমরা বলি তাকরার, ডিসকাস করে পরস্পরে, কি বলেছেন তুমি বলো, তুই, একজন বলে আরেকজন শুনে, আরেকজন বলে আরেকজন শুনে, যাতে করে তার এই কথাটা কি হয়ে যায়। এরপরেও পরীক্ষার সময় পারে না, আছে না, ভুলে যায়। তা আমরা কত মনে রাখবো?
এই জন্য এটা খুব জরুরি জিনিস মনে রাখা। আমি বলছি না যে ডায়েরি নিয়ে লিখে আসতে হবে, জরুরি না। এটা বোঝানো যে এক একটা কথা মনে রাখা, নিজে দিলে ধারণ করা, অন্যের কাছে পৌঁছায় দেওয়া, এটা দায়িত্ব। একটা হাদিস শোনাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন দোয়া করছেন। কার জন্য? উম্মতের জন্য, আপনার জন্য। কি বলেছেন? রাহিমাল্লাহু ইমরান, রাহিমাল্লাহু ইমরান সামিআ মিন্নি মাকালাতান ফাহাফিযাহা ওয়া ওয়াআহা সুম্মা আদ্দাহা। নবীজি বলছেন, আমি তার জন্য দোয়া করছি, আল্লাহ তার উপরে রহম করুন, যে আমার থেকে একটা কথা শুনেছে, হাদিস শুনেছে, শিখেছে, তারপরে সে এটা ভালো করে হৃদয়ে ধারণ করেছে, হৃদয়ঙ্গম করেছে। সুম্মা আদ্দাহা, এরপরে পরবর্তীর কাছে এটা এইভাবে যেভাবে শুনেছে ওইভাবে পৌঁছায় দিয়েছে। কয়টা কাজ? একটা হলো শুনছে, 2 নম্বর ইয়াদ করেছে, ধারণ করেছে হৃদয়ে, এটাও একটা কাজ। খালি শুনছে, আমরা আছেন অনেক সময় ওয়াজ শোনার মধ্যে মজার জন্যই শুধু ওয়াজ শুনে, মজার জন্যই ওয়াজ শোনে না। ওয়াজ এটা একটা বড় জরুরি বিষয়, দ্বীনের বিষয়। 2 নম্বর ধারণ করা, হৃদয়ঙ্গম করা, যাতে আমি এটা আমল করতে পারি। 3 নম্বর আরেকজনের কাছে কি করে দেওয়া? যেভাবে শুনছি ওইভাবে পৌঁছায় দেওয়া। যেভাবে শুনছি এইভাবে পৌঁছায় দিলে ভালো করে ইয়াদ করা লাগবে না? না অর্ধেক কইলেই চলবে? অনেক কথা অর্ধেক বললে কথা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায় না? কথার আসল মর্যাদাই নষ্ট হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ। তো যে কথাটা আমি বলছিলাম, আজকের এই দ্বীনি মাহফিলগুলোর একটা বড় মাকসাদ হলো দ্বীনের জরুরি গুরুত্বপূর্ণ মাসালাগুলো শিখিয়ে দেওয়া। কিছু কিছু আলোচনা হয় এমন, ইমানের কথা, ইবাদতের কথা, আখলাকের কথা, আদবের কথা, জিন্দেগির কথা, আচার আচরণের কথা। দ্বিতীয় হলো মানুষের ঘুমন্ত ইমানকে, ঘুমন্ত চেতনাকে জাগায় দেওয়া। মানুষের কি বললাম? ঘুমন্ত ইমান এবং ঘুমন্ত চেতনা কি করে দেওয়া? জাগা। একটা জিনিস আছে যে আমার মনে আছে, জানা আছে, কিন্তু চর্চা না হইলে এটা কি করে না, কাজে লাগে। তাহলে ইমানের চেতনা কি? একটা ছোট্ট উদাহরণ দিই। আল্লাহর নবীর একজন বিখ্যাত পরবর্তীতে সাহাবী ছিলেন সুমামা ইবনে উসাল, বুখারী শরীফের রিওয়ায়াত আসছে। একজন অমুসলিম মুসলমান বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী এক বলা যায় রাজা, বাদশা। আরবের এখন রিয়াদ যে অঞ্চল, নাজদ অঞ্চলে ওনার এলাকা ছিল, মুসলমানদের বড় শত্রু। সাহাবীরা একবার তারে গিয়ার সুযোগ পাইয়া বন্দি করে নিয়ে আসছে। কারে? মুসলমানদের দুশ্মন, দুষ্ট না দুশ্মন? দুশ্মন, মারাত্মক দুশ্মন। নাম কি বললাম আমি? সুমামা। মনে রাখেন, পরে আসল কথাটা আসতেছে। এনে ওনারা মসজিদে নববীর পিলারের সাথে ওনাকে বেঁধে রাখছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শ, যদিও ইসলামের বড় শত্রু, মুসলমানদের পাইলে, নবীরে পাইলে উনি নিজেই বলছেন পৃথিবীর চেয়ে সবচেয়ে নিকৃষ্ট চেহারা ছিল আমার কাছে নবীর চেহারা, ওনার কাছে। এখন তারে আইনে কি করা দরকার ছিল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওখানে বেঁধে রেখে দিছে। সকালবেলা এসে জিজ্ঞেস করছেন, সুমামা কেমন আছো, কি অবস্থা? তো সুমামা উত্তর দিছে, 3টা উত্তর দিয়েছে। লম্বা হাদিস আমি বলবো না, এই জন্য মূল কথাটা। নবী ইসলাম কিচ্ছু বলেন নাই, বলছেন আমার ছেড়ে দিলে ছেড়ে দেন, মারলে মেরে ফেলেন না, আর যদি টাকা চান, ইন তুরিদিল মাল, যদি মাল চান তাহলে কি লাগবে বলেন, সব দেব। আমরা স্বভাব তো আমাদের এরকম না, সব কাজ টাকা দিয়ে হয়ে যায়, আমরা বোঝে না, টাকা হলে সব কাজ হয়ে যায়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা লাগলে কত লাগবে? বাস 1 দিন, 2 দিন, 3 দিন, 3 দিন এভাবে তাকে বারবার জিজ্ঞেস করেছেন। 3য় দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের এত বড় দুশমন, নবীর এত বড় দুশমন, যিনি নিজে বলেছেন আমার কাছে নবীর চেহারা সবচেয়ে নিকৃষ্ট চেহারা ছিল, উনি নবীজি করছেন কি, কোনো শাস্তি না দিয়া, কোনো কিছু ছাড়াই তারে ছেড়ে দিয়েছেন। আতলে কো তোমামা, কথা বুঝে আসছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের একটা চমৎকার নমুনা ছিল। ছেড়ে দেওয়ার পর উনি একটু সামনে গিয়া একটা কুয়ার কাছে গিয়া গোসল করে পরিষ্কার হয়েছে। বুঝে আসছে?
ইসলামের একটা শিক্ষা হলো মুসলমানের চাল চরিত্র আচার আচরণ এমন হইবে তার আচার আচরণ দেখে একজন বুঝে ফেলবে এই ধর্মের শিক্ষাটা অন্য যে কোনো শিক্ষা থেকে কি বলে না কেন কি ব্যতিক্রম। কেমনে বোঝা গেছে? সুমামাকে কেউ শিখায় নাই, ওজুর কথা শিখায় নাই, গোসলের কথা শিখায় নাই, কিছু বলেও নাই। উনি 3 দিন এখানে বন্দী অবস্থায় থাকছেন, দেখছেন ইসলাম ধর্মের একটা বৈশিষ্ট্য হলো পবিত্রতা আর পরিচ্ছন্নতা। এরা পবিত্র থাকে, পরিচ্ছন্ন থাকে, এই বুঝেই মসজিদ থেকে গিয়ে নিজে নিজে দেখে দেখে এটা শিখে গিয়ে আগে গোসল করে পবিত্র হয়েছে হইয়া নবী করিম সাল্লাল্লাহু সামনে আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করতে চাই। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কি ছিলেন উনি? মুসলমানের দুষ্ট ছিলেন না দুশমন ছিলেন? সাধারণ দুশমন না ঘোরতর দুশমন? মারাত্মক দুশমন ছিলেন। কোনো কিছু বলা ছাড়াই 3 দিন পরে এমনি ছেড়ে দিচ্ছেন। ছেড়ে দেওয়ার পরে উনি কি হইলেন? ওনাকে জোর করে মুসলমান বানাইছে? বলেন না, জোর করে বানাইছে নাকি? ইসলাম তো এমনই, জোর করে কাউকে মুসলমান বানায় না, দাওয়াত দেয়। ইসলাম এমন জিনিস, এটা জোর করে বানানো লাগে না। কেউ যদি দেখে ফেলে, বুঝে ফেলে, তার আকল যদি থাকে, তাহলে সে এটা গ্রহণ করতে বাধ্য। বুঝেন না এই কথাটা? উনি ইসলাম গ্রহণ করার পর যেটা আমার দরকারি কথা, সেটা হলো উনি নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উমরা করতে চাই, মক্কায় যাব। গেছেন মক্কায়, আর কোনো কথা নাই, এমনি এতটুকু কথা। মক্কায় যাওয়ার পরে উমরা করতে গেছেন। মক্কার কাফেররা জানতো সুমামা হলো ইসলামের সবচেয়ে বড় দুশমন ছিল, জানতো না? এখন শুনছে এই লোক মুসলমান হয়ে গেছে। যাওয়ার পরে এরা পিছন থেকে টিটকারি করে, মস্কারি করে, মুসলমান হয়ে গেছো, সবই হয়ে গেছো, দিন চালিয়ে দিছো, কি হয়েছে? সুমামার এটা খারাপ লাগছে শুনে তখন তার এই মক্কার তারা বন্ধু, আগে তো বন্ধু বন্ধু ছিল, তাদেরকে লক্ষ্য করে বলে, আমি তো দিন ছাড়ি নাই, আমি দিন ধরছি। আগেরটা তো দিন ছিল না, এখন আমি আসল দিন শিখছি। তোমরা আমার নিয়ে টিটকারি করো, একটা কথা শুনে রাখবা, তোমাদের মক্কায় ফসল হয় না, পাথুরে ভূমি। আমার ইয়ামামা থেকে, আমাদের অঞ্চল থেকে গম আসলে তোমরা খাও, আমাদের অঞ্চল থেকে আটা আসলে তোমরা খাও, ওখানের রুটি না আসলে তোমরা খাইতে পারো না। আমি আজকে শুনে রাখো, মুসলমান হয়ে গেছি। ঈমানের চেতনা কি রে বলতেছি? ঈমানের চেতনা কি? বলে আমি মুসলমান হয়ে গেছি। একটা কথা মনে রাখবা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করব, জানতে চাইবো। উনি যদি বলেন মক্কা এখন থেকে কোনো গম পৌঁছবে না, তাহলে মনে রাখবা আমার ইয়ামামা থেকে একটা গমের দানাও মক্কায় যাবে না। আজকে থেকে না খেয়ে বলতে হবে বয়কট। কি বলেন না কেন বয়কট? কারে? মক্কাবাসীকে। বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন এটা, যে যাও মক্কা, এরা আমার দুশমন, আমার সাথে দুশমনি করে, এদের খাবার বন্ধ করে দাও, বয়কট করে দাও, আটকায় দাও, যাতে এরা আমার সাথে দুশমন। শিখাইছেন নাকি? শিখান নেই। আজকে ইসরায়েল না সারা দুনিয়ার মানুষের চোখে আঙ্গুল দিয়ে মুসলমান ফিলিস্তিনের উপরে কি পরিমাণ জুলুম করছে, কত বছর থেকে করছে, কত ধরনের জুলুম করছে। কিভাবে করছে? টাকা পাচ্ছে কোথায়? আমাদের পকেট থেকে নিচ্ছে। বোঝেন না কথাটা? আমরা সকালবেলাও এদের টাকা দেয়, এবার বিকাল বেলা দেয় আরেকবার, অনুষ্ঠান হইলে দেয়, বিয়ে খাইলে দেয়, দাওয়াত খাইলে দেয়, দেয় না? পেপসি খাইলে দেয় না? কোকা কোলা খাইলে দেয় না? আমার আশ্চর্য লাগে কি জানেন, আমাদের দেশ বলে নদী মাতৃক দেশ বাংলাদেশ। কি দেশ? পানি আর পানি, অনেক জায়গায় তো পাইপ দিলেই পানি উঠে যায়। এই পানির দেশে আমার নাকি ইসরায়েলের টাকা দিয়ে পানি খেতে হবে, এটা কোনো কথা? বোঝে নাই আমার কথা? পানিটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে বোতলে করে দিলে আমরা বলি মিনারেল ওয়াটার, তাই না? আমাদের দেশের অনেক কোম্পানি আছে যেগুলো মিনারেল ওয়াটার দিচ্ছে, আমরা খাই, মাম, ফ্রেশ আছে না অনেক। এরা এগুলো দেখে ওরা ওদের কোম্পানিগুলো, ওই পেপসি, কোকা কোলা, ওদের কোম্পানিগুলো এখন আমার দেশের পানি রে তারা বোতলে বইয়া আমারে খাওয়াইয়া টাকা নিয়ে বুঝি ফিলিস্তিনের মানুষের উপরে বুকে গুলি মারবে।
ইদানিং দেখছি অনেক হোটেলে গেলে বিভিন্ন জায়গায় অভিজাত হোটেলগুলোতে পেপসির ওই কোম্পানির কিনলে, তারপরে কি আকুয়াফিনা, ভালো ভালো ওই পানির কোম্পানিগুলো সৌদি আরবের রাস্তায় রাস্তায় যত পানি দেয় ওদের কোম্পানির পানি। আমি অবাক হলাম, অবাক হই আসলে। আমার দেশে এত পানির মজুদ, আমার দেশের পানি রে আমার দেশের প্লাস্টিক দিয়া মুড়াইয়া প্যাকেট করিয়া আমারে খাওয়াইয়া আমার টাকা নিয়ে আমার ভাইয়ের বুকে গুলি করে। কথা বুঝেন না কেন? এখন আমাদের উলামায়ে কেরাম সচেতন মানুষরা যদি বলে তাদেরকে বয়কট করেন, ইসরায়েলের কোনো পণ্য খাবেন না, নেবেন না, কিনবেন না, অনেকে এটা দেখে এটা দিয়ে আপনার কি হবে, লাভ কি, আপনি 1 টাকা হইলে কি না হইলে কি। এখানে তো আসলে অনেক কথা, 1 টাকার অনেক দাম। আমি বলছি 1 টাকা হোক আর না হোক এটা বড় কথা না। বড় কথা হলো আমার ইমান বলে, আমার ইমানি চেতনা বলে, আমার ইমানের দাবি বলে আমি 1 পয়সাও তাদেরকে দেব না। কথা বলেন নাই? এটাকে কিতাবে থাকা লাগবে? সুমামা বিন উসাল কি কিতাবে পড়ে গেছেন যে মক্কায় আমি একটা গমের দানা দিতে যাব না? কিতাবে পড়ে গেছেন নাকি? কিভাবে পাইছেন? ওনার ইমান বলেছে, আমার ইমান বলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দুশমন, সে আমার দুশমন, এর সাথে আমার কোনো আপোষ নাই। যতদিন তার সাথে আমার সন্ধি থাকবে, সন্ধি হইতে পারে সে যদি নবীর দুশমন হয়, সে যদি দ্বীনের দুশমন হয়, সে যদি ইসলামের দুশমন হয়, আমার যেখানে যা করা দরকার এটা আমি করব। এটা কিতাবে বলা লাগবে না, আমার ইমান আমাকে শিখিয়ে দেবে। আমার ইমানের দাবি, আমার চেতনার দাবি, এটার নাম হলো দ্বীনি চেতনা। এটার নাম কি? এর অনেক ঘটনা আছে, অনেক ইতিহাস আছে। এটা পড়ে যে একটা কথাই মনে রাখা, একজন লোক যে ইসলামের ঘোর শত্রু ছিল, খালি না নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত হয়ে নেই মাত্র মুসলমান হলেন, উনি গিয়ে বুঝে ফেললেন যে আমি মুসলমান হয়েছি মানে ইসলামের দুশমনের সাহায্য করা আমার দ্বারা হতে পারে না। ইসলামের দুশমনকে, নবীর দুশমনকে, দ্বীনের দুশমনকে আমি সাহায্য করব, এটা আমার দ্বারা হতে পারে না। এটা আমাকে শিখায় কে? কে শিখায়? ইমান। কে শিখায়? ইমান। এটাকে বলে ইমানি চেতনা। আরো আছে, একটা নমুনা আমি দেখালাম। তো এই ধরনের দ্বীনি মাহফিলগুলো আমাদের জন্য যেমন দ্বীনি মাসালা শেখানোর, 2 নম্বর কি বলেছি, দ্বীনি এবং ইমানি চেতনা শেখানোর জন্য। আমি আজকে আসলে আমি এই ধরনের মাহফিলে বয়ান করি না, পারিও না, আমার আদতও কম। হযরত মুহতামিম সাহেব আমাকে হুকুমই করেছেন, এই জন্য অল্প কয়েকটা কথা বলার জন্য আমি বসেছি এই নিয়তেই। অল্প কিছু সময় আমি আশা করব এই কথাগুলো আসলে বুঝার দাবি রাখে, খেয়াল করে বুঝলে আশা করি কিছু ফায়দা আপনাদেরও হবে, আমাদেরও হবে। এই কথাগুলো বলা যায়, ওয়াজ না বললেও কথা বলেন। দরখাস্ত, আমার কিছু দরখাস্ত, আমার কিছু আবেদন আপনাদের কাছে আমি রেখে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা বিখ্যাত হাদিস। এই হাদিসের 2টা ভাগ। একটা ভাগ নবীজি নবীর ওয়ারিস আলেমদেরকে বলেছেন। কাদেরকে বলেছেন? একটা হাদিসের কয়টা ভাগ বলছি? 2টা ভাগ। একটা ভাগ, একটা অংশ নবী তার ওয়ারিস আলেমদেরকে লক্ষ্য করে বলেছেন। সকালবেলা আলেমদের নিয়ে প্রোগ্রাম হয়েছে, সেখানে আলোচনা হয়েছে, বা ওদের আলোচনা ওইটা আলাদা হবে। ওই হাদিসের আরেকটা অংশ, দ্বিতীয় অংশ নবীজি তার সমস্ত উম্মতকে বলেছেন। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বিখ্যাত হাদিসের এই দ্বিতীয়াংশ, যেটা আপনাদেরকে আমাদেরকে নবী করিম সমস্ত উম্মতদেরকে বলেছেন, ওখানে নবীজির কিছু আদেশ আছে। ওই আদেশগুলো আপনাদের কাছে আমি দরখাস্ত হিসেবে আপনাদের কাছে রেখে যাব। ওখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার উম্মতদেরকে, সাধারণ উম্মতদেরকে একটু তিরস্কার করে, রাগ করে বলেছেন। কি করে বলছেন? তিরস্কার বলেন তো, রাগ। আমরা বলে ধমক দিয়ে বলেছে, বকা দিয়ে বলেছে। এমনি আছে অনেক সময় মানুষ এমনি বলে এটা করো ওটা করো, যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে অবহেলা করলে মানুষ কিভাবে বলে? একটু ধমক দিয়ে, একটু বকা দিয়ে, একটু রাগ করে বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিন রাগ করে বলেছেন, মা বালু আকওয়ামিন